এরপরেই আসছি এমন সব কোর্সগুলো, যে কোর্সগুলো কিন্তু তুমি আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে এসে অ্যাডমিশান নিতে পারো, এবং এগুলো কোনো অংশেই কিন্তু এই সায়েন্স স্পেসিফিক যে কোর্সগুলো বললাম সেইগুলোর তুলনায় কম প্রফেশনাল নয় বা কম জব ওরিয়েন্টেড নয়। ওকে, তার মধ্যে প্রথমেই বলে দিই বিসিএ। দেখো, বিসিএ যেমন সায়েন্স স্পেসিফিক, তেমন কিছু কিছু ইউনিভার্সিটি বা কলেজেস আছে যেখানে কিন্তু উইদাউট সায়েন্সের কম্বিনেশনও কিন্তু বিসিএ পাওয়া যায়। ওকে, তো সেইগুলো তোমাদের জেনে নিতে হবে। তারপরে বলে দিই, যেটা খুব মানে আমার অন্তত ভীষণভাবে যে কটা কোর্স আমি দেখেছি তার মধ্যে সবচেয়ে পছন্দের যে কোর্স, সেটা হচ্ছে অবশ্যই বিএসসি ইন মিডিয়া সায়েন্স। মিডিয়া সায়েন্স মানে আজকের যে মিডিয়ার যুগ, যা সেটা সংবাদ মাধ্যম হতে পারে, সিনেমা ইন্ডাস্ট্রি হতে পারে, ওটিটি যে ইন্ডাস্ট্রি সেটা হতে পারে, অনলাইনে যে সমস্ত ইউটিউবের যে প্রিমিয়াম চ্যানেলগুলো আছে সেই ইন্ডাস্ট্রি হতে পারে, ইভেন যে টেলিভিশন ইন্ডাস্ট্রি হতে পারে, রেডিও ইন্ডাস্ট্রি হতে পারে, সমস্ত জায়গায় যে নিউজ মিডিয়া যেটা রয়েছে বা বিনোদনের যে জগৎ রয়েছে সেই সবগুলোকেই কিন্তু এই মিডিয়ার মধ্যে ফেলা হয়, মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে ফেলা হয়। এই সমস্ত বিষয়তে যে কোনো মানে ইন্ডাস্ট্রিতে, মানে এই ইন্ডাস্ট্রির মধ্যে আবার যে সমস্ত সাব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি বলো, রেডিও, এই প্রত্যেকটা জায়গায় কোনো টেকনিক্যাল কাজ যদি করতে চাও, অথবা ফ্রন্টে ক্যামেরার সামনে থেকে যদি জার্নালিজম করতে চাও বা অ্যাঙ্করিং করতে চাও, তার জন্য যা যা স্কিল সেটের দরকার সব কিছু কিন্তু এই কোর্সে শেখানো হয়। অসাধারণভাবে কেরিয়ার সেন্ট্রিক একটি কোর্স, ভীষণভাবে প্রফেশনাল কোর্স। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এই কোর্সের মধ্যে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, যার ফলে এই কোর্সটা এমন একটা কোর্স হয়ে গেছে যে কোর্সটা করার পর মিডিয়া তো বটেই, মিডিয়া ইন্ডাস্ট্রি তো বটেই, এছাড়াও আইটি সেক্টরেও বা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতেও কিন্তু টপ লেভেলে জব পাওয়া যায় অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের পোস্টগুলো নিয়ে। এবং যেহেতু মার্কেটিংটা আস্তে আস্তে ভীষণভাবে ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলো বা এসইও বলো বা যে কস্ট পার ক্লিক যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আসছে, সেইগুলো নিউ ওয়েতে যে মার্কেটিংয়ের ব্যাপারগুলো আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে, তার ফলে আস্তে আস্তে মার্কেটিংটা অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ম্যাক্সিমামটা নির্ভর করছে, কারণ ভীষণ কস্ট এফেক্টিভ ওয়েতে মার্কেটিং করা যায়। তো এই ব্যাপারটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং এই কোর্সের যে স্পেসিফিক একদম ব্যাপারগুলো, মানে ডিজিটাল মার্কেটিং, সেটা তো শেখানো হয়। এবার ডিজিটাল মার্কেটিংটাকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্যে যে সমস্ত অ্যাসেটসগুলো ক্রিয়েট করতে হয় না, সেই সমস্ত অ্যাসেট, মানে ধরো বিভিন্ন পোস্টার ডিজাইন করা বা ছবি তোলা, ভিডিওগ্রাফি ক্রিয়েট করা, সেই সমস্ত বা লোগো ডিজাইন করা, এই ইচ অ্যান্ড এভরিথিং, এই সমস্তগুলো আবার যেহেতু মিডিয়া সেন্ট্রিক কোর্স, তো সেইখানে অলরেডি তোমাকে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এই সব বিষয়ে শেখানো হয়, বা বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারের খুঁটিনাটি শেখানো হয়, বা স্পেশাল এফেক্ট কীভাবে তৈরি করতে হয় সেই সবগুলো শেখা। তার ফলে হচ্ছে কি, তুমি সেই অ্যাসেটগুলো, মানে ডিজিটাল মার্কেটিংয়ে যে সমস্ত অ্যাসেটগুলো বা যে সমস্ত ক্রিয়েটিভগুলো ইউজ করে ডিজিটাল মার্কেটিংটা করতে হয় এফেক্টিভ ওয়েতে, সেটাও তোমাদের এই কোর্সে শেখানো হয়। এটা কমপ্লিট কোর্স। এবং এই কোর্সের মধ্যে ইভেন একটা বিজনেসকে রান করানোর জন্য যে বেসিক্স মানে ক্রাইটেরিয়াগুলো থাকে সেইগুলোও শেখানো হয়। সো আমি বলবো অবশ্যই, মানে তোমরা যারা মানে একটু এমন কোনো কোর্স চাও, মানে ধরো খুব সহজে অনেকে থাকে না, খুব সহজেই মানে একঘেয়ে একটা ব্যাপারে চলে আসো বা বোর হয়ে যাও, তাদের জন্য আইডিয়াল কোর্স, কমপ্লিটলি ক্রিয়েটিভ কোর্স। প্রচুর ভালো ভালো ইন্টারেস্টিং ক্রিয়েটিভ জিনিস শেখানো হয়, মানে বোর হওয়ার সুযোগ পাবে না, এত কিছু শেখার আছে, এবং প্রত্যেকটা ইন্টারেস্টিং জিনিস, এবং প্রতিটাই মানে থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বেশি। যতটা না থিওরি, তার চেয়ে প্র্যাকটিক্যাল ব্যাপারটা অনেক বেশি, এবং সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা ভীষণভাবে ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। তো আমি বলবো তোমাদের মধ্যে যারা খুব সহজেই বোরিং হয়ে যাও, বোর ফিল করো অ্যাকচুয়ালি, এবং কোনো কিছুই ভালো লাগছে, দেখো পড়াশোনার জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি বোরিং এবং একঘেয়েভাবে, মানে একটা বোরিং ব্যাপারে যে কোনো বিষয়ে একটা লেগে থাকতে গেলে ব্যাপারটা একটু বোরিং হবেই, কিন্তু সেই বোরিংনেসটাকে কাটিয়ে কীভাবে কন্টিনিউ তুমি মানে পড়াশোনা করে যাবে, সেটাই কিন্তু মানে দাঁড় করিয়ে দেবে যে তুমি কতটা এগিয়ে যাবে আর একজন কতটা পিছিয়ে যাবে। এই ব্যাপারটা তুমি যদি সেই একঘেয়ে ব্যাপারটা কাটিয়ে কন্টিনিউ লেগে থাকতে পারো, সেটাই কিন্তু আসল ডেডিকেশন। এবং সেইটাই কিন্তু আলটিমেটলি একটা প্লেসমেন্ট কোম্পানি যখন আসে তোমাকে চাকরি দিতে, তারাও কিন্তু সেটাই দেখে, তোমার যে ভালো রেজাল্ট বা তোমার পাস্ট রেজাল্টের ব্যাপারে তারা দেখে ওইটা একটু বোঝার চেষ্টা করে যে ভালো রেজাল্ট মানে এই ছেলেটি পড়াশোনাটা করেছে, এবং পড়াশোনা করেছে মানে দেখো তুমি কোথায় কী ইতিহাসে কী পড়েছো, কোথায় কী সাল মনে রেখেছো, ওটার জন্যে মানে যে কোম্পানিতে তুমি চাকরি করতে যাচ্ছ তার কিচ্ছু যায় আসে না। ওকে,
বা তুমি ওই মানে ক্লাস 10-এ কত মার্কস পেয়েছো তার জন্য তোমার এখনকার কোম্পানিতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তারা এটুকু আইডিয়া করে যে তুমি একজন ডেডিকেটেড মানুষ, তুমি যথেষ্ট একঘেয়ে ব্যাপার একটানাভাবে করতে পারো, এবং যেটাই কিন্তু একটা কাজে যে কোনো মানে মানে এমপ্লয়ার তাদের এমপ্লয়ির থেকে চায় যে যতই একঘেয়ে হোক, যতই মনোটোনাস লাগুক, যেন লেগে থাকে। তো সেই ব্যাপারটা দেখে, এবং সেই জিনিসটা কিন্তু তোমাকে পড়াশোনার ক্ষেত্রেও লাগাতে হবে। তো ম্যাক্সিমাম কোর্সেই এই একঘেয়ে ব্যাপারটা চলে আসে খুব তাড়াতাড়ি। কিন্তু বিএসসি মিডিয়া সায়েন্স এমন কালারফুল কোর্স, কালারফুল এবং কোর্স অফ ক্রিয়েটিভিটি, যে কারণে এই কোর্সে বোর হওয়ার সুযোগ পাবে না, খুব ইন্টারেস্ট নিয়ে অনেক কিছু শেখার সুযোগ পাবে। এবং এর মধ্যে যদি দুটো তিনটে বা একটা স্কিল সেটে অন্তত তুই মাস্টার হয়ে উঠতে পারো, যেটা আমি বারণ করি। আজকের যুগে এআইয়ের যুগ আসছে, এসে গেছে অলরেডি। একটা দুটো স্কিল সেট থেকে আজকের কিছু লাভ নেই, তোমাকে মানে একটা দুটোই মাস্টার হয়ে যাও হয়তো, কিন্তু সেই ইন্ডাস্ট্রির পুরো ব্যাপারটাকে, পুরো যতগুলো স্কিলস আছে সব বিষয়তেই কিন্তু একটা যথেষ্ট ভালো দক্ষতা দরকার আজকের যুগে স্ট্যান্ড করতে। এবং মনে রাখবে এআই এসে কিন্তু সবচেয়ে প্রথমে এই সমস্ত গ্রাফিক্স যে ইন্ডাস্ট্রি সেখানে হিট করেছে অলরেডি, বা ক্রিয়েটিভ যে কাজকর্মগুলো যেখানে কোনো রাইটিং ফাইটিং এইসব জায়গায় সবচেয়ে আগে হিট করেছে। তো তার মানে এই নয় যে তাদের চাকরি চলে যাবে, বা চাকরি তাদেরই চলে যেতে পারে, বা তাদেরই প্রবলেম হতে পারে যারা ওই স্ট্যাগন্যান্ট, যে আমি কিছু শিখবো না, যা শিখে বেরিয়ে এসেছি হয়ে গেল, আর কিছু শিখবো না, নতুন কিছু জানার নেই। কন্টিনিউ তোমাকে নতুন যে টেকনোলজি আসছে তার সাথে সাথে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এর চেয়ে বেশি আমার মনে হয় এটাই তো আলটিমেট লাইফ, যে কন্টিনিউ তোমাকে তোমার সামনে নানা রকম চ্যালেঞ্জে আসবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং এখন তোমরা স্টুডেন্ট, এই সময় যদি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করো, ঠিকমতো পড়াশুনো না করো, সেই স্কিল সেট তৈরি না করো, তাহলে তো এমনিতেই ভবিষ্যতে আরও পারবে না। তো আমি বলবো অবশ্যই তোমরা এই কোর্সটা দেখো, আমি কমপ্লিট সিলেবাস দিয়ে দেবো, প্রত্যেকটা কোর্সেরই সিলেবাস দিয়ে দেবো, সিলেবাসগুলো দেখে নেবে, তাহলেও বুঝতে পারবে যে কতটা কালারফুল এই কোর্স। তো যাই হোক, বিএসসি মিডিয়া সায়েন্স নিয়ে একটু বেশি বলে ফেললাম, আমি খুব মানে প্রিয় কোর্স আমার, যে কারণে আমি এটা নিয়ে একটু বেশি উত্তেজিত হয়ে পড়ি। এরপরেই যে কোর্সটার নাম বলবো সেটা হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ। বিবিএ এমন একটা কোর্স, যে কোর্সটা করার পর ওই মিডিয়া ইন্ডাস্ট্রিতেও চাকরি পেতে পারো, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতেও পেতে পারো, কোনো রিটেল শপে পেতে পারো, বড় বড় যে চেনগুলো আছে, রেস্টুরেন্ট চেনে পেতে পারো, হোটেলে পেতে পারো, আইটি সেক্টরে পেতে পারো, সমস্ত জায়গায়। কারণ এ টু জেড যত রকম বিজনেস আছে, বিজনেস মানে যেখানে কোনো কাজকর্ম হয়, ইভেন মানে কাজকর্ম হয় প্রফিটের বিনিময় অথবা নন প্রফিটের বিনিময়, সেই সমস্ত জায়গায় কোনো নন প্রফিট মেকিং ট্রাস্ট যদি থাকে, সেই ট্রাস্টও যদি তোমাকে অর্গানাইজ করতে বলা হয়, বা সেটাকেও ম্যানেজ করতে বলা হয়, বা তার অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে তোমাকে পাঠানো হয়, তাহলেও কিন্তু এই কোর্স করার পর যে স্কিল সেটগুলো তুমি পাবে, খুব ইজিলি তুমি সেটাকে ম্যানেজ করতে পারবে, যদি তুমি ঠিকভাবে পড়াশোনা করো। প্রত্যেকটা কোর্সের মধ্যে 100% রয়েছে। তুমি সেই 100% নিতে পারবে কি না সেটা তোমার উপর নির্ভর করছে। তো তুমি যদি 100% না নিয়েও অন্তত 80%ও নিতে পারো না প্রতিটা কোর্স থেকে, তাহলেও যথেষ্ট। এবং সেই 80% নেওয়ার জন্য কিন্তু তোমার 100%টা দিতে হবে 4 বছর ধরে। প্রত্যেকটা কোর্সই 4 বছর, বিটেকের মতো এখন অন্যান্য কোর্সগুলো কমপ্লিট আমি অনার্স শুদ্ধ হিসেবে ধরছি, 4 বছরে হয়ে গেছে। তো 4 বছর যদি ঠিকমতো পড়াশুনো করো, তাহলে অবশ্যই যে স্কিল সেট পেতে পারো সেই হিসেবে বলছি, তাহলে বিবিএ করার পর তুমি যে কোনো বিজনেস চালানোর কমপ্লিট দক্ষতা পেয়ে যাবে। যে কোনো বিজনেস, তার যে কীভাবে সেই বিজনেস, ধরো কোনো প্রোডাক্ট যদি তৈরি হয়, সেই প্রোডাক্টের যে সমস্ত র মেটেরিয়াল সেগুলো কোথা থেকে আনতে হবে, কিভাবে সেটার মানে মানে দাম যতটা কম হয় অথচ কোয়ালিটি ভালো হয়, সেই সবগুলো হিসেব নিকেশ করে বার করতে পারবে, করে সেই জিনিসটাকে এনে ঠিকমতো সেটাকে তৈরি করা, সেটাকে প্রোডাকশানে ফেলা, ওকে, সেটাকে বিভিন্ন লেবারদের দিয়ে সেটাকে কীভাবে কাজটা বার করে আনতে হবে, এবং সেই লেবারদের যে কস্টিং সেই হিসেবটা, তারপর সেই কমপ্লিট প্রোডাক্টটা যখন তৈরি হলো সেটাকে ঠিকমতো প্যাকেজিং করা, তারপর সেটাকে মার্কেটিং করা, তার যে কস্টিং প্রতিটা জিনিস এবং তার কস্টিং ইচ অ্যান্ড এভরিথিং মার্কেটিং করা, এবং আলটিমেটলি সেটাকে সেল করা, মানে একদম ডাইরেক্ট কাস্টমার হাতে পৌঁছে দেওয়া। এই পুরো প্রসেসটা তোমাদের এই কোর্সে শেখানো হয়। তো আমি বলবো অবশ্যই তোমাদের যদি যে কোনো বিজনেস অর্গানাইজেশানে গিয়ে টপ লেভেলে ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই বিবিএ ইজ দ্য গেটওয়ে। এবং শুধু তাই নয়, এই কোর্স করার পর যে কোনো মানে বিজনেস যদি তুমি রান করাতে চাও, এখন তো নিশ্চয়ই জানো প্রচুর স্টার্ট আপ হচ্ছে ইন্ডিয়াতে, এবং যেটা খুব দরকার। যে কোনো দেশ বিজনেস দিয়েই কিন্তু এগিয়ে যেতে হয়। বিজনেস, যে কোনো বিজনেসই কিন্তু মানুষ
নিজের উন্নতিটা ঠিকঠাক করতে পারে। তোমার যে ক্ষমতা, তোমার সেই ক্ষমতার সঠিক মূল্যায়ন একমাত্র বিজনেসে হয়। যে কারণেই আমাদের প্রাচীন কথাই আছে যে বাণিজ্যে বশত লক্ষ্মী, এই টাইপের একটা কথা আছে, নিশ্চয়ই জানো। ব্যবসা এমন একটা জিনিস যার মাধ্যমে কিন্তু যে কোনো মানুষের ফিনান্সিয়াল যে কন্ডিশান সেটা সবচেয়ে স্টেবল জায়গায় যেতে পারে, এবং অবশ্যই ব্যবসায় রিস্ক থাকবে। সেই রিস্ক নেওয়ার ক্ষমতাই কিন্তু আলটিমেট একটা মানুষের বাই বার্থ থাকে এবং থাকা উচিত। কিন্তু কোনো কারণে আমাদের হয়তো জেনারেশন ওয়াইজ আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছিলাম। একটা সময় আমাদের অ্যানসেস্টাররা কিন্তু যথেষ্ট ব্যবসায় উন্নতি করেছিল, আমরা বাঙালিদের হিসেবে বলছি। তো সেইখান থেকে আমরা হয়তো কিছুটা বিমুখ হয়ে গেছিলাম, কিন্তু আজকের আবার সেই ট্রেন্ড ফিরে আসছে। অনেক ইয়ং জেনারেশনের ছেলেপুলেরা, নিশ্চয়ই তোমরা দেখেছো ইউটিউবে ভিডিও বা অন্যান্য অনেক জায়গায়, যে তারাও কিন্তু নানা রকম স্টার্ট আপে আসছে। এবং আমি বলবো যে কোনো পড়াশুনো না করে যারা স্টার্ট আপে এসেও ভালো জায়গায় যাচ্ছে, অবশ্যই সেটা একটা কমেন্ডেবল ব্যাপার। কিন্তু মনে রাখবে, তুমি যদি কোনো বিষয় না কমপ্লিট পড়াশুনো করে তারপর তুমি সেই ফিল্ডে যাও, তাহলে আরও বেটার কিন্তু করার সুযোগ পাবে, কারণ তুমি অলরেডি থিওরিটিক্যাল ব্যাপারগুলো জেনে গেলে, এবং পড়াশুনোর মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি একটা গাইডলাইন পাচ্ছ বা একটা বেঞ্চমার্ক পাচ্ছ যে এই কন্ডিশানে এই করা যেতে পারে, একটা আইডিয়া পাচ্ছ। এবং 4 বছর ধরে তুমি যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের থেকে পড়াশোনাটা করবে বা করবে, তাদের যে এক্সপিরিয়েন্স, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে চাকরি করে এসছেন, বা অনেকে হয়তো ভিজিটিং ফ্যাকাল্টি, তারা অলরেডি হয়তো কোনো কোম্পানির টপ লেভেলে রয়েছেন। তো তাদের থেকে তোমরা যে ইন্ডাস্ট্রিয়াল সিক্রেটগুলো শিখতে পাবে, যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারবে, সেইগুলোই কিন্তু তোমাদের নিজেদের বিজনেস রান করার ক্ষেত্রে বা সেই বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে বা স্টার্ট করার ক্ষেত্রে কমপ্লিট হেল্প দেবে। ওকে, সো অবশ্যই তোমাদের মধ্যে যারা বিজনেস ওরিয়েন্টেড, যারা বিজনেস নিয়ে খুব ইন্টারেস্টেড, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স বিবিএ। তারপরেই আমি যে কোর্সের কথা বলবো, বা দুটো কোর্স বলবো, লাস্টে দুটো রয়ে গেছে,